সন্ধ্যার জলখাবারের ভিতরে চাউমিনটাই যেন আমার কাছে আমার প্রথম পছন্দ থাকে। তো আজকে তাই একটু ডিম দিয়ে চাউমিন বানিয়েছিলাম। এই জন্য বললাম ডিম দিয়ে চাউমিন বানিয়েছিলাম, কারণ আমি বেশিরভাগ দিনই ডিম ছাড়াই বানাই, আমার কাছে ভালো লাগে। এই জন্য প্রথমেই একটা কড়াইতে কিছুটা জল দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল আর কিছুটা লবণ। এরপর চাউমিনগুলো বয়েল করে নিচ্ছি। চাউমিনগুলো খুব বেশি বয়েল করব না, জলটা একটু ফুটে উঠলেই নামিয়ে দেব, যখন চাউমিনটা 80% কুক হবে। কারণ এটা নামিয়ে রাখলে এর গরম ভাপে বাকি 20% বয়েল হয়ে যাবে। এরপর নিয়ে নিচ্ছি 2টো ডিম, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হলে ডিমগুলো দিয়ে ডিমটা ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলো একটু ঝুরি ভাজা করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে, এরপর তুলে নেব। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এরপর ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা একটু নরম করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া ভাজা করছি না। এরপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল, তাতে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি আর কুচানো পেঁয়াজ। এরপর এগুলো সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 2টো ম্যাগি মশলা আর রঙের জন্য সামান্য একটু হলুদ। যারা চাউমিনটা সাদা রাখতে চাও তারা হলুদটা স্কিপ করতে পারো। চাউমিনের ভিতর এই আদা রসুন কুচি আর এই ম্যাগি মশলাটা চাউমিনের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ করে দেয়। তবে তোমরা যারা আদা রসুন কুচি পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি আমাদের বয়েল করা চাউমিনগুলো। তারপর চাউমিনটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। এখানে আমি ডার্ক সয়া সসটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। এরপর খুব ভালো করে লো ফ্লেমে চাউমিনটাকে এপিটুপিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে কিন্তু একটা একদমই লেগে যায়নি। আর চাউমিনটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধও হয়েছে, তবে ওভারকুক হয়নি। চাউমিনটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়। তো যাই হোক, দেখো আমাদের চাউমিন কিন্তু একদম রেডি। চলো তাহলে এবার এটাকে গরম অবস্থাতে সার্ভ করে নিই, সামান্য স্যালাড আর একটু সস দিয়ে। আজ তাহলে আসি।